যাই, কতদিন হলে কলার বাগানটা দেখতে চাই না। আজকে কলার বাগানটা একটু ঘুরে দেখে আসি কি অবস্থা ওখানে। এই বলে মন্টু শিয়াল হাঁটা দিল তার কলার বাগানের দিকে। হঠাৎ তার মেয়েকে দেখে থেমে গেল। কিরে মা টুকটুকি, তুই একা একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস যে, কি করছিস এখানে একা একা? বাবা, আমি তো সবার সঙ্গে খেলছিলাম, সবাই আমাকে রেখে কোথায় যেন পালিয়ে গেল, কাউকে খুঁজে পাচ্ছি না, তাই একা একা এখানে দাঁড়িয়ে আছি। আমি বাড়ি যাব। চল চল, তোকে রেখে এসে আমি আমার কলার বাগানের দিকে যাব। কতদিন হলে ওদিকে যাওয়া হয় না। কি ব্যাপার, ওদিকের কলার গাছগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, এখানে কি চুরি হয়েছে নাকি? হায় হায়, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। এই গাছ থেকে তো অনেক কলা চুরি হয়েছে। নতুন চোর আবার কোথা থেকে আমদানি হলো? না না, বসে থাকলে চলবে না। যাই যাই, বনের মোড়লের কাছে গিয়ে বিচার দেই। চোরকে আজ ধরতেই হবে যেভাবেই হোক। এই বলে মন্টু শিয়াল বনের মোড়লের কাছে গেল বিচার চাইতে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমার বাগানের সমস্ত কলা কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি এর একটা বিহিত করুন, নইলে যে আমি পথে বসবো একদম। মন্টু শিয়াল শান্ত হ, আমি দেখছি কি করা যায়। তুই একটু চোখ কান খোলা রাখতো। তোর বাগানের আশেপাশে কে ঘুরঘুর করছে সেটা একটু খেয়াল করে দেখ এবং আমাকে জানা, তারপরে দেখ আমি কি করে বিচারটা করি। কি ব্যাপার, ওইদিকের গাছগুলো নড়ছে মনে হচ্ছে। এই তো টপ টপ করে কলাও পড়ছে মনে হচ্ছে। দেখি তো দেখি তো, কে ওখানে? এই কে রে ওখানে? কে? কে ওখানে? এই তোরা কারারে কারারে আমার বাগানের কলা পাড়ছিস? ওরে বানরের দল, দাঁড়া দাঁড়া, এক্ষুনি তোদের মজা দেখাচ্ছি। তাই তো বলি, আমার বাগানের কলাগুলো কে সাবাল করছে? শালা চোর, তোরা ডেলি এভাবে আসছিস চুরি করতে? দাঁড়া দেখাচ্ছি। হ্যাঁ মন্টু শিয়াল, তুই নাকি আমাকে খুঁজছিস? কেন, কি হয়েছে? তোর কলার বাগানের চুরির ব্যাপারে কি কিছু জানতে পারলি? বুঝতে পারছিস কে তোর এসব কলাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে? জানলে আমাকে জানা, তারপরে আমি দেখছি কি করা যায়। হ্যাঁ মোড়ল মশাই, জানতে পেরেছি। একদল বানর আমার গাছের কলাগুলো সব সাবার করে দিচ্ছে। ওদেরকে তাড়াতাড়ি না আটকালে আমার সব শেষ করে ফেলবে। মন্টু শিয়াল, তুই ভাবিস না, আমি ব্যাপারটা দেখছি। বানরের সর্দারকে আমি ডেকে পাঠিয়েছি, তার সঙ্গে কথা বলে আমি দেখছি ব্যাপারটা। এদিকে বানরগুলো বাগানে মনের সুখে কলা খাচ্ছিল আর সবাই মিলে একসঙ্গে হইচই আর নাচ গান করছিল। হঠাৎ কঙ্কাল শাকচুন্নিকে দেখে চিৎকার করতে শুরু করলো, পালা রে পালা পালা, কঙ্কাল এসেছে, শাকচুন্নি এসেছে, পালা। এ বলে সবাই পালিয়ে গেল। এদিকে তো কঙ্কাল শাকচুন্নি রেগে মেগে আগুন, লাল চক্ষু চেয়ে রইল তাদের দিকে এবং সামনের দিকে উড়ে এসে বলতে লাগলো, এই বানরের দল, কলা খেকো বানরের দল, আমার বাগানের কলা খাচ্ছিস, তোদের এত বড় সাহস! তোরা খালি আমার নাগালের ভেতরে আয়, তারপর তোদের দেখাচ্ছে মজা। ওদিকে মন্টু শিয়াল বাগানের দিকে এগিয়ে এসে ডাইনিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলো, ওই তো ডাইনি গেল মনে হচ্ছে, বাঁচাও বাঁচাও, কে আছো এখানে? ডাইনি এসেছে, ওরে বাবারে! এই বলে মন্টু শিয়াল দৌড়ের উপর হাঁটা দিল এবং সে পালিয়ে গেল। মন্টু শিয়াল শোন, তোর সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমি তোর কাছেই যাচ্ছিলাম। বানরের সর্দারের সঙ্গে আমার কথা হয়েছে, ও বলল যে ব্যাপারটা ও দেখছে, এরকম আর করবে না। এই বানরের ছানা, আবার এসেছিস আমার গাছের কলা চুরি করতে? ধর তো রে, ধর ধর। শিয়াল কাকু, ও শিয়াল কাকু, তোমার বাগানে আর কোনো দিনও আসবো না। তোমার বাগানে ডাইনি ভূত আছে জানো তো, আমরা ভয় পেয়ে সবাই পালিয়ে গিয়েছিলাম, আর আসবো না।